আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করা দেখাবো। আর এই মাংসটা কিন্তু এত সহজভাবে রান্না করলেও মাংসটা কিন্তু খেতে এত মজা লাগবে। আর দেখুন, আজকে কিন্তু আমি এখানে অনেক মাংস রান্না করব, যার জন্য এই মাংসটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ কিন্তু আমি মাংসটি একটু রান্না করব অন্যরকম করে, খুব সহজভাবে। যারা নতুন রান্না করতে চান, নতুন রাঁধুনিরা আছেন, তো তারা কিন্তু একদম উপকারিত হবেন এই রেসিপিটি দেখলে। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে মাংস নিয়েছি 6 কেজি। আর এখানে দেখুন কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু মাংস অনুযায়ী, মাংসের যতটুকু পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দিবেন। কমিয়েও দেওয়া যাবে না, আবার খুব বেশি দেওয়াও যাবে না। তো এখানে দেখুন আমি রসুন দিয়ে দিয়েছি, বেশ অনেকখানি রসুন দিয়ে দিয়েছি, দেখলে বুঝতে পারছেন। তো যতটা মাংস, তো মাংস অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা সেভাবে বাড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে হাফ কাপের মতো আদা বাটা দিয়েছি, আর এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। আর কিছু জিরা আমি আস্ত দেবো, এজন্য আমি জিরাটা একটু কম দিয়েছি। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে গোটা জিরা দিলাম 2 টেবিল চামচ। এবার এখানে কিছু আস্ত মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু গোলমরিচ, কালো গোলমরিচ। এবার দিয়ে আমি এখানে কিছু শুকনো জাল এভাবে চিড়ে চিড়ে দিয়েছি। তো শুকনো জালটা এভাবে দিলে কিন্তু এই মাংসগুলো খেতে খুব ভালো লাগে। যখন বেশি মাংস রান্না করবেন, এভাবে শুকনো মরিচটা কেটে কেটে দিবেন, দেখবেন এই মাংসটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি মাংসে, এই জন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। তো দিয়ে কিন্তু এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো তেলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখানে যেহেতু 6 কেজি মাংস আমি নিয়েছি, তো মাংসের পরিমাণটা বুঝে কিন্তু আপনারা তেলটা অ্যাড করবেন। আর তেল যে যেমন খাবেন ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তবে মাংস জিনিসে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু মাংসটা দেখতে যেমন ভালো লাগে, মাংসটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা বলতে পারলাম না, কিন্তু আমি যতটুকু পরিমাণ মাংস নিয়েছি আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে তেল দিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এখন আমি মাংসটাকে কিছুটা এভাবে মিশিয়ে নেব। তো এত মাংস হাত দিলে কিন্তু হাত দিয়ে আসলে মাখানো যাবে না, যেহেতু হাঁড়িটা, যে পাতিলটা নিয়েছি এই পাতিলটা কিন্তু ভরা। তো এজন্য আমি একটু দেখুন এভাবে একটি লাকটি বলে না, এটা কাঠি বলে, যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নেব। মাংসটাকে এভাবে কিছুটা মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দেখুন এখানে আমি এখন কিছু কলিজা নিয়েছি। তো এই কলিজাটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর এই কলিজাটা কিন্তু আমি আগে থেকে সুন্দর করে হলুদ দিয়ে, লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। আর এই কলিজা থেকে কিন্তু অনেক নোংরা বেরোয়, যা আপনারা দেখলে কিন্তু খেতে চাইবেন না। তো এই কলিজাটা কিভাবে পরিষ্কার করতে হয়, তো এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কলিজা রান্নার এক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কলিজাটা পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমি এভাবে সম্পূর্ণ মেখে নিয়েছি। মেখে কিন্তু এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এখন কিন্তু এভাবে বলক উঠতে থাকবে। তো ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। তো দেখুন মাংস কিন্তু বলক উঠে গিয়েছে। আর এভাবে হাঁড়ি ভরা মাংস রান্না করলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে না। মাংসটা এতটাই নরম হবে আপনারা ভাবতেই পারবেন না। আর অল্প টাইমে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবেই কষাতে হবে। আর আমি মাংসটাকে কিন্তু পানি একদম ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে একদম ঝুড়িতে দিয়ে আমি কিন্তু পানিটা একদম চেখে নিয়েছি। তারপরেও দেখবেন মাংস থেকে অনেক পানি বের হবে। তো এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুবই ভালোভাবে। তো বন্ধুরা, এইভাবেই শুধু ঢাকা দিয়ে কিছু সময় পর পর নেড়ে চেড়ে মাংসটা কিন্তু আমি এভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত পানি বের হয়েছে, তাই না? তো এই পানিটা কিন্তু এভাবেই আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে জাল করে করে। আর মাংসটা কিন্তু সেই সঙ্গে সেদ্ধটা হয়ে যাবে।
আর এই মাংসটা আপনারা এভাবে রান্না করবেন, খুবই সিম্পল। দেখুন আমি এখানে কিন্তু সাধারণ যেসব মশলা দিয়েই মাংসটা রান্না করে আমি কিন্তু সেসব মশলাই দিয়েছি, এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেয়নি, জয়ফল জয়ত্রী এগুলো কিছুই দেয়নি। তারপরও কিন্তু এই মাংসটা খেতে কিন্তু এতটাই মজা লাগে। আপনারা এভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন, দেখবেন বুঝতে পারবেন যে মাংসটা খেতে কতটাই মজা। তো এভাবেই কিন্তু মাংসটা রান্না করলে খুবই মজা লাগে। তো বন্ধুরা আমি কিন্তু এভাবে আস্তে আস্তে মাংসটাকে এভাবে শুধু কষিয়েই নিব। তো কষাতে কষাতে এখানে দেখুন ঝোলটা যখন কমে আসবে তখন কিন্তু আমি এখানে কিছু আলু দিয়ে দিব। তো যে আলু খেতে পছন্দ করেন অবশ্যই আলু দিবেন, আর আলু না দিলেও কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু আলু পছন্দ করি, এই জন্য একটু গরু মাংসে একটু আলু না হলে ভালো লাগে না খেতে, যার জন্য একটু আলু দিই। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম, তো দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আলুটা কিন্তু আমি একটু ঝোল ঝোল থাকতে দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি চুই ঝাল দিব। তো খুলনার মানুষ চুই ঝাল ছাড়া কিন্তু গরু মাংস খেতে পারে না, আর এটা কিন্তু খুলনার ঐতিহ্য এই চুই ঝালটা। তো আমরা কিন্তু যখনই মাংসটা রান্না করি তখনই কিন্তু চুই ঝাল দেওয়ার চেষ্টা করি, অবশ্য এটা না দিলে আমরা কিন্তু মাংস খেয়ে একটুও স্বাদ পাই না। তো দেখুন আলুটাকে কিন্তু আমি কিছু সময় আগে দিয়েছি, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটা যখন দিয়েছি তখন কিন্তু দিয়ে এই পর্যন্ত এই পর্যায়ে যখন আসছি আলুটা কিন্তু 3/2 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চুই ঝালটা কিন্তু আলুর সঙ্গেই দিতে পারতাম কষাতে। তো চুই ঝালটা কিন্তু অনেক মোটা চুই ঝাল, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে ফালি দিয়ে দিয়ে কেটেছি। তো এটা কিন্তু এখন দিয়েছি, দিয়ে মানে ঝোলের পানিটা দেওয়ার কিছু সময় আগে 2-3 মিনিট আগে, তারপরেও কিন্তু খাওয়ার সময় কিন্তু চুই ঝালটা একদম গলে যাবে। তো বন্ধুরা এই রকম মোটা মোটা চুই ঝাল যদি হয় তাহলে কিন্তু আপনারা ঝোলটা দিয়েও কিন্তু দিতে পারেন। অথচ আমি যখন দিয়েছি দেওয়ার পরে 2-3 মিনিট কিন্তু একটু নেড়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব। ঝোলের পানিটা বলতে অল্প একটু পানি দেব। মাংসটা কিন্তু আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তো সামান্য একটু পানিটা দিব। পানিটা দিয়ে জাস্ট একটু বলক উঠবে, তারপরে কিন্তু এই বলক উঠাতে আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিলে আলুটাও যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর চুই ঝালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন চুই ঝালটা কিন্তু একদম কাঁচা কাঁচা আছে, এই অবস্থায় কিন্তু দিতে হবে। আর যদি ঝাল হয়, ডাল চুই ঝাল হলে কিন্তু সেটা আপনি আলুর সঙ্গে কষিয়ে দিতে পারবেন, কারণ সেটা কিন্তু অনেক শক্ত থাকে। আর এটা দিচ্ছি, এটা দিলে কিন্তু আলুটা গলে গেলেও যতটুকু নরম হয় তার থেকেও কিন্তু এই চুই ঝালটা একদম নরম হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে যতটুকু পানি আমি দিয়েছিলাম ততটুকু পানি দেওয়ার পরে মাংসটা কিন্তু বলক উঠে গিয়েছে। আর এখানে আমি এখন একটু গরম মশলা বাটাটা দিয়ে দিব। তো এখানে গরম মশলার বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি তারপরেও কিন্তু এখানে একটু বাটা গরম মশলা দিতে হবে, না হলে মাংসটা কিন্তু ঠিকঠাক স্বাদ পাবেন না। তো আমি এখানে দেখুন আমি কিছু গরম মশলা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা বাটাটুকু দিয়ে দিব। তো এই গরম মশলাটা কিন্তু আমি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলাটা হচ্ছে এলাচ আর দারচিনি, আর কিছুই না। তো এখানে কিন্তু আমি অনেক মাংস রান্না করেছি 6 কেজি, তো সেই জন্য কিন্তু যতটুকু গরম মশলা দিয়েছি ততটুকুই কিন্তু ঠিক আছে। আর এখন কিন্তু দেখুন আস্তে আস্তে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যে দমটা দিয়ে রেখেছি এই দমেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, চুই ঝালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখুন মাংসের উপরে যখন এভাবে তেলগুলো সব ভেসে উঠবে তখন কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো দেখুন মাংসটা কত সুন্দর কালার আসছে, দেখতে যে এতটাই মজা হয়েছে। আর মানে মজা যে মাংসটা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, লোভনীয় হয়েছে কালারটা। আর এত সহজ উপায়ে আপনারা মাংস রান্না করতে যারা নাও পারেন তারা অবশ্যই পারবেন, আর এই মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো দেখুন আমি সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আর এই গরুর মাংস বলুন যে কোনো তরকারিতে বলুন না কেন, এই ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগে এই ভাজা জিরার গুঁড়োর জন্য। তো দেখুন আমি সবশেষে একটু এভাবে হাঁড়িটা ধরে আমি সুন্দর করে একটু তেলটা যতটুকু ভেসে উঠেছে তেলটা কিন্তু আরও সুন্দর লাগবে একটু এভাবে নেড়ে চেড়ে দিলে। আর গরুর মাংসের উপরে কিন্তু এরকম তেল না থাকলে সে মাংস কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর মাংসটা যে এতটাই মজা হয়েছে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা মজা হয়েছে। তো
তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।